Welcome to today's Just Now. আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে অ্যাট এ গ্লান্স নিউজ দেখব, অনুবাদ করে ইংরেজি শেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। আমরা যে সংবাদটি আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রাগলিং অন মেনি ফ্রন্টস, backtracks on its decisions on multiple occasion. খেয়াল করুন, আমরা যদি এই ব্যাপারটা একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করি, দেখুন এটি শুরু হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে, যেটি একসাথে একটি ওয়ার্ড অন্তর্বর্তীকালীন সরকার, এটি হচ্ছে বাক্যের সাবজেক্ট। যদিও এটাকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স বানাইনি, আমরা কি করেছি এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে এটাকে আসলে একটা ফ্রেজ বানিয়ে ফেলেছি, স্ট্রাগলিং। তার মানে ইন্টারিম গভর্নমেন্ট যদি আপনি সেন্টেন্স আকারে লিখতেন, এটা একটা এখানে একটা ইজ হতো, ইজ স্ট্রাগলিং। কোথায় স্ট্রাগলিং করছে, কীভাবে করছে, সেটা আবার অন মেনি ফ্রন্টস। অন মেনি ফ্রন্টস এটা একটা ফ্রেজ। অন মেনি ফ্রন্টস মানে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন দিকে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন দিক বোঝানোর জন্য আমরা মেনি ফ্রন্টস এই শব্দটা ব্যবহার করি। অন মেনি ফ্রন্টস বিভিন্ন দিক দিয়ে, বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার স্ট্রাগলিং সংগ্রাম করছে, লড়াই করে যাচ্ছে বা হিমশিম খাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রাগলিং অন মেনি ফ্রন্টস, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার স্ট্রাগলিং করছে। এখন দেখুন এই যে পুরো অংশটা, এটাকে আপনি একটা ফ্রেজ এবং এই পুরো অংশটাকে আপনি সাবজেক্ট ধরে বাকি এখানে চলে আসবেন যে সে কী করছে, এখন ব্যাকট্র্যাকস করেছে। ট্র্যাকটা কি, ট্র্যাকটা হচ্ছে ব্যাকট্র্যাক মানে হচ্ছে কি ফিরে আসা, ব্যাক করা, পিছু হটা যেটাকে বলা হয় ব্যাকট্র্যাকস। পিছু হটেছেন অন ইটস ডিসিশনস, এর যে ডিসিশনগুলো আছে, যে সিদ্ধান্তগুলো নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সিদ্ধান্তগুলো থেকে পিছু হটেছেন অন মাল্টিপল অকেজন। কোথায় এটা বিভিন্ন ঘটনায়, অন মাল্টিপল অকেজন বিভিন্ন ঘটনায় এর যে সিদ্ধান্তগুলো ছিল সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন। ব্যাকট্র্যাকস অন ইটস ডিসিশনস অন মাল্টিপল অকেজন। ওকে, আমরা যদি এই অংশটুকু এখন একটু ক্লিয়ারলি সাজিয়ে গুছিয়ে দেখি এবং নিউজটির ডিটেলস পড়ার চেষ্টা করি, তো খেয়াল করুন আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্লাস 8 টিডিএস ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রাগলিং অন মেনি ফ্রন্টস। এটা আমরা যদি এখানে হালকা একটা চাপ দিয়ে ক্লিক করি তাহলে আমরা এই ক্লাসে চলে আসলাম। ঠিক আছে, তো দেখুন এখানে আমাদের ক্লাসটি শুরু হয়েছে। তো প্রথমে যে অংশটা ছিল সেটা হচ্ছে কি, যে ইন্টারিম গভর্নমেন্ট স্ট্রাগলিং অন মেনি ফ্রন্টস। ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, আর এখানে স্ট্রাগলিং অন মেনি ফ্রন্টস মানে হচ্ছে কি অনেক দিক থেকে সংগ্রাম করছে বা লড়াই করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে ব্যাকট্র্যাকস অন ইটস ডিসিশনস অন মাল্টিপল অকেজন, এটার মানে হচ্ছে কি যে ব্যাকট্র্যাকস মানে হচ্ছে ফিরে এসেছে, পিছু হটেছে, অন ইটস ডিসিশন এর সিদ্ধান্তগুলো থেকে, অন মাল্টিপল অকেজন বহু ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সেই সিদ্ধান্তগুলো থেকে এটি ফিরে এসেছে। বিভিন্ন সময়ে সরকার তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে বা পিছু হটেছে। তো ব্যাকট্র্যাকস এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, তার মানে যেহেতু এটা হেডলাইন সেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। আমরা অনুবাদটা অনেকটা এইভাবে, যেহেতু এটা ঘটনাটা একটু ঘটে গেছে অলরেডি, সে কারণে আমরা পিছু হটেছে, পিছিয়ে এসেছে এরকম একটা সেন্স থেকে অনুবাদটা করেছি। আমরা চলে যাই মূল বাক্যে বা মূল নিউজে। দেখুন এখানে বলা আছে প্রথমে দ্য গভর্নমেন্ট অন অ্যারাউন্ড। গভর্নমেন্ট, দেখুন এখানে গভর্নমেন্ট হচ্ছে একটা অংশ, অন অ্যারাউন্ড ডজন অকেজন, তার মানে কিসের উপর আলোচনা করা হচ্ছে, অন অ্যারাউন্ড প্রায় আর ডজন অকেজন। এটা একটা বাড়তি একটা ফ্রেজ, এটা সেন্টেন্সের পার্ট নয়। সরকার এখন বিভিন্ন ঘটনায়, প্রায় ডজন, এক ডজন ঘটনায়, প্রায় এক ডজন ঘটনার উপর, এই অন হচ্ছে কি একটা বিষয়বস্তু, ঘটনার উপর সরকার বা ঘটনার ক্ষেত্রে সরকার, প্রায় এক ডজন ঘটনার ক্ষেত্রে সরকার। এবার এই সরকার চলে যাবে সাবজেক্ট হয়ে ভার্বের দিকে। এখানে হচ্ছে ভার্ব হ্যাজ ব্যাকট্র্যাক। দেখুন ব্যাকট্র্যাক এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছিলাম একদম প্রথমে শুরুতে, কিন্তু এখানে আমরা হ্যাজ ব্যাকট্র্যাক দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে, যে পিছু হটেছে বা পিছিয়ে এসেছে। কোথায় থেকে, অন ইটস ডিসিশন তার সিদ্ধান্ত থেকে, ব্যাকট্র্যাক অন সামথিং কোনো কিছু থেকে ফিরে আসা, অন ইটস ডিসিশন তার সিদ্ধান্তগুলো থেকে। এখানে অন কিন্তু উপরে এরকম অর্থে না, এখানে হচ্ছে কি ব্যাকট্র্যাক অন, একসাথে ব্যাকট্র্যাক অন ইটস ডিসিশন কোনো ডিসিশন থেকে ফিরে এসেছে। ডিউরিং ইটস 2 months ইন অফিস, দেখুন ডিউরিং ইটস 2 months ইন অফিস। ইন অফিস মানে হচ্ছে কি তার কার্যকারিতার, তো সরকারের ক্ষেত্রে আমরা বলবো শাসনকালে বা শাসনামলে। 2 মাসের, ইটস মানে হচ্ছে কি এখানে ইটস হচ্ছে ইহার 2 মাসের শাসনাকালে, শাসন কার্যের সময়। এই পর্যন্ত হচ্ছে সেন্টেন্সের পার্টটা। এখন এই যে ঘটনাটা আমরা বললাম, পুরো ঘটনাটা এখান থেকে শুরু করে এই কমার আগ পর্যন্ত, এই ঘটনাটা কি করছে, কাস্টিং ডাউটস। কাস্ট মানে হচ্ছে কি নিক্ষেপ করা, নিক্ষেপ করা, ছুড়ে দেয়া। ডাউটস মানে হচ্ছে কি সন্দেহ, তাহলে সন্দেহ ছুড়ে দিচ্ছে। অ্যাবাউট ইটস রিজলভ, এখানে রিজলভ মানে হচ্ছে কি যে দৃঢ়তা, সংকল্প, কোনো একটা জিনিসে যে অটল হয়ে থাকা, সেই ব্যাপারটাকে আমরা রিজলভ বলি। তাহলে কাস্টিং ডাউটস অ্যাবাউট ইটস রিজলভ মানে হচ্ছে কি এর দৃঢ়তা নিয়ে, এর সংকল্পতা নিয়ে কী হচ্ছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই সন্দেহ ছুড়ে দেওয়া মানে প্রশ্ন ছুড়ে দেওয়া, এরকম অর্থ বলতে পারেন। তাহলে কাস্ট ডাউটস মানে হচ্ছে কি সন্দেহ ছুড়ে দেওয়া, সন্দেহ তৈরি করা, সন্দেহের সৃষ্টি করা অর্থে আমরা ব্যবহার করে থাকি। দ্য গভর্নমেন্ট সরকার
অন অ্যারাউন্ড এ ডজন অকেজন, প্রায় 1 ডজন ক্ষেত্রে, 1 ডজন ঘটনার ক্ষেত্রে কী করেছে, হ্যাজ ব্যাক ট্র্যাক্ট করেছে, ফিরে এসেছে ডিউরিং ইটস 2 months ইন অফিস, আর 2 মাসের শাসনাকালে, কাস্টিং ডাউটস অ্যাবাউট ইটস রিজলভ, এক দৃঢ়তা নিয়ে সন্দেহ তৈরি করছে বা প্রশ্ন ছুটছে। যেহেতু বারবার ডিসিশন থেকে ফিরে আসে, তাহলে এটার ভিতরে আসলে কি দুর্বলতা চলছে বা খুব দৃঢ়, এখনও শক্ত হতে পারে না, এরকম একটা সেন্স। 2 মাসের মধ্যে সরকারের প্রায় 1 ডজন সিদ্ধান্ত থেকে ফিরে আসা তার দৃঢ়তায় প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সন্দেহ সৃষ্টি করছে। তার দৃঢ়তা নিয়ে, যে সে এখনও শক্তপোক্তভাবে বসতে পারেনি, সেটা নিয়ে আমাদের একটু মনে সন্দেহ বা কোশ্চেন বা প্রশ্ন তৈরি হয়েছে। তো দেখুন এইখানে পরের যে বাক্যটি সেটি হচ্ছে কি, যে পলিটিক্যাল অ্যানালিস্ট, মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কী করেছে, ইন্টারপ্রেট মানে ব্যাখ্যা করেছেন, দিস এটাকে ব্যাখ্যা করেছেন। এখন কী হিসেবে ব্যাখ্যা করেছেন, অ্যাজ সাইন ইঙ্গিত বা লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছে। এখন কিসের লক্ষণ, অফ দিয়ে আমরা বলবো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতির লক্ষণ। আর কি, আ লেক অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার অভাব। আর কি, অভিজ্ঞতার অভাব এবং ডিটারমিনেশন। এই কমার আগে যে এই পর্যন্ত এটা একটা ফ্রেজ, ঠিক আছে, এখানে একটা ফ্রেজ যে এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিটারমিনেশনের লেক, এটা। আর নতুন আরেকটা অ্যান্ড দিয়ে আমরা সংযুক্ত করছি, সেটা হচ্ছে কি, অ্যান্ড দ্য আনসার্টেনিটি ট্রাভেলিং দ্য গভর্নমেন্ট। এবং এমন একটা অনিশ্চয়তা, আনসার্টেনিটি মানে কি অনিশ্চয়তা বা অস্থিরতা, সেটা কী করছে, ট্রাভেলিং দ্য গভর্নমেন্ট, সরকারকে কী করছে, জ্বালাতন করছে, সমস্যা সৃষ্টিকারী। মানে আমরা বলতে পারি সরকারকে অসুবিধায় ফেলছে এমন আনসার্টেনিটির ইঙ্গিত, ঠিক আছে। সরকারকে জ্বালাতন করছে, সমস্যা সৃষ্টি করছে, অসুবিধায় ফেলছে এমন আনসার্টেনিটি। তাহলে আনসার্টেনিটি ট্রাভেলিং দ্য গভর্নমেন্ট, এখানে 3টা বিষয় যেটা আমরা অফ দিয়ে লিখেছি, আবার একটু খেয়াল করুন। সাইন অফ ইনকনসিস্টেন্সি, সাইন অফ এই যে এই পার্টটা, এখানে অ্যান্ড আছে, তারপরও এই দুটা মিলে একটা অংশ। এখানে ইনকনসিস্টেন্সি যেমন একটা অংশ, আর এখানে লেক অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিটারমিনেশন, এই 3টা অংশ হচ্ছে একটা অংশ। যেহেতু 2টাকে আমরা কমা দিয়ে লিখেছি, লাস্টেরটাকে অ্যান্ড দিয়ে লিখবো, এই যে অ্যান্ড দিয়ে লিখেছি। দ্য আনসার্টেনিটি ট্রাভেলিং দ্য গভর্নমেন্ট, এটা একটা অংশ। সরকারকে অসুবিধা ফেলছে এমন অনিশ্চয়তা, অভিজ্ঞতা এবং সংকল্পের অভাব এবং অসঙ্গতির ইঙ্গিত বা নিদর্শন বা লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছেন। তারপর এখানে কারণ হিসেবে বলছেন যে অ্যাজ ইট স্ট্রাগল, যেহেতু সরকার কী করছে, লক্ষণ হিসেবে কেন ব্যাখ্যা করেছেন, এই যে কেন ব্যাখ্যা করেছেন সেটার কিন্তু উত্তর, কেন ব্যাখ্যা করেছেন এই কারণে। স্ট্রাগলস টু স্ট্রাইক আ ব্যালেন্স, স্ট্রাইক আ ব্যালেন্স মানে কি, ভারসাম্য বজায় রাখার চেষ্টা। স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন ডাইভার্স ডিমান্ড, বিভিন্ন চাহিদার মধ্যে, যে কার কী চাহিদা, আর এই চাহিদা তার সেই চাহিদা, এই চাহিদার মধ্যে ব্যালেন্স, স্ট্রাইক এ ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখার জন্য এটি সংগ্রাম করছে, লড়াই করছে, হিমশিম খাচ্ছে। এই কারণে আমরা বলতে পারি পলিটিক্যাল অ্যানালিস্টরা কী করেছে, যে ইন্টারপ্রেট করেছে এটাকে অসঙ্গতি, অভিজ্ঞতা এবং সংকল্পের অভাব, এবং কি সরকারকে অসুবিধায় ফেলছে এমন অনিশ্চয়তার লক্ষণ বা নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছে। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা এটাকে সাজিয়ে ভেঙে অনুবাদ করলে, যে পলিটিক্যাল অ্যানালিস্ট, রাজনৈতিক বিশ্লেষকরা ইন্টারপ্রেট দিস, এটি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেন অ্যাজ সাইন অফ ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি লক্ষণ হিসেবে, আর লেক অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিটারমিনেশন, অভিজ্ঞতা ও দৃঢ়তার অভাব হিসেবে, অ্যান্ড দ্য আনসার্টেনিটি ট্রাভেলিং দ্য গভর্নমেন্ট, সরকারকে অসুবিধায় ফেলছে এমন অস্থিরতা বা অনিশ্চয়তা, অ্যাজ ইট স্ট্রাগলস টু স্ট্রাইক এ ব্যালেন্স, যেহেতু এটি ভারসাম্য বজায় রাখার জন্য লড়াই করছে, বিটুইন ডাইভার্স ডিমান্ডস, বিভিন্ন দাবির মধ্যে। দেখুন এখানে বিভিন্ন দাবির মধ্যে আবার বিটুইন লিখেছে কেন, বিটুইন লেখার এখানে কারণ হচ্ছে যে দাবিগুলো কার সাথে, বিভিন্ন একটা দাবির সাথে আরেকটা দাবি, এখানে বিভিন্ন দাবি আছে, এই লোক দাবি নিয়ে আসছে, এই লোক দাবি নিয়ে আসছে, কিন্তু দাবিগুলো কার সাথে মিটিং করতেছে, সরকারের সাথে। মুখোমুখি অবস্থায় পারস্পরিক অর্থ বোঝানোর জন্য কী ব্যবহার করা হয়, এখানে বিটুইন ব্যবহার করা হয়, ঠিক আছে। তো দেখুন এরপর হচ্ছে আমরা যদি এটাকে সাজিয়ে অনুবাদ করি, অনুবাদটা এরকম, রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে অসঙ্গতি, অভিজ্ঞতা ও দৃঢ়তার অভাব এবং সরকারকে অসুবিধায় ফেলছে এমন অস্থিরতা বা অনিশ্চয়তার লক্ষণ বা ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন, ইন্টারপ্রেট করছেন, যেহেতু সরকার বিভিন্ন দাবির মধ্যে ভারসাম্য বজায় রাখতে লড়াই করছে। এই কারণে এগুলোকে এই নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন। দ্য গভর্নমেন্টস ইউটার্নস, দেখুন সরকারের ইউটার্নস মানে এখানে বোঝাচ্ছে যে ইউটার্ন মানে কি, সোজা যাচ্ছেন না, গিয়ে আপনি বাঁকা হয়ে আসছেন, তার মানে কি পরিবর্তন করে ফেলেছেন। দ্য গভর্নমেন্ট ইউটার্নস, সরকারের যে পরিবর্তনগুলো, সামটাইমস এপিয়ার, মাঝে মাঝে প্রায়শই, এপিয়ার্স টু বি এ রিজাল্ট, ফলাফল হিসেবে আবির্ভূত হয়, এপিয়ার টু বি রিজাল্ট অফ, এটার কিসের, ইট হ্যাভিং নাভিগেট, দেখুন ইট হ্যাভিং নাভিগেট, এই যে ইট হ্যাভিং নাভিগেট মানে হচ্ছে, যদি আপনি সেন্টেন্স আকারে লিখতেন ইট হ্যাজ টু নাভিগেট, মানে এটাকে কী করতে হয়, নাভিগেট করতে হবে, এরকম একটা সেন্স। তার মানে অ্যাজ এখানে অফ দিয়ে বলছে ইট হ্যাভিং টু নাভিগেট, মানে সে বাধ্য হয়, নাভিগেট করতে বাধ্য হয়, ডাইভার্স প্রেশার গ্রুপ মানে হচ্ছে কি, চাপ সৃষ্টিকারী গ্রুপ, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গ্রুপকে নাভিগেট করতে বাধ্য হয়, মানে ইট হ্যাভিং টু নাভিগেট, এখানে আমরা অফ দিয়ে এটাকে ফ্রেজ করেছি। তাহলে সরকারকে কী করতে হয়, বিভিন্ন চাপ সৃষ্টিকারী দলকে নাভিগেট করতে হয়, পরিচালনা করতে হয় বা সামলাতে হয়, আপনি বলতে পারেন নাভিগেট এখানে কি, সামলানো, নাভিগেট ডাইভার্স প্রেশার গ্রুপ, বিভিন্ন চাপ সৃষ্টিকারী দলকে সামলাতে বাধ্য হওয়ার ফলাফল হিসেবে অ্যাপিয়ার্ড হয়। মনে হয় কখনো কখনো যে তাদের মানে সিচুয়েশনটা কি, যে সরকার কেন ইউটার্ন নিচ্ছে, এটা মাঝে মাঝে মনে হয় যে বিভিন্ন চাপ সৃষ্টিকারী গ্রুপগুলোকে সামলাতে বাধ্য হয়, এটার ফলাফল, এই কারণে মনে হয় ইউটার্ন নিচ্ছে। আবার আরেকটা কি, যে অ্যান্ড ম্যানুভার মানে হচ্ছে কি, ম্যানুভার মানে হচ্ছে যে কোনো একটা জিনিসকে কৌশলগতভাবে পদক্ষেপ নেওয়া অর্থে, ম্যানুভার অ্যারাউন্ড ডিফারেন্ট প্রিফারেন্সেস মানে হচ্ছে কি, পছন্দ,
অগ্রাধিকার, প্রিফারেন্সেস, ডিফারেন্ট প্রিফারেন্সেস, বিভিন্ন পছন্দ অফ পলিটিক্যাল ফোর্সেস, রাজনৈতিক যে শক্তিগুলো আছে, দলগুলো আছে, তাদের বিভিন্ন পছন্দ অনুযায়ী, এখানে অ্যারাউন্ড মানে কি অনুযায়ী, পছন্দ অনুযায়ী কী করতে হয়, ম্যানুভার করতে হয়, মানে কৌশলে পদক্ষেপ নিতে হয় সরকারকে। তাহলে এখানে দুটো ওয়ার্ড দেখুন, খুব সুন্দর একটা দুটো ওয়ার্ড। একটা হচ্ছে কি যে এখানে নাভিগেট করতে হয়, সামলাতে হয় বিভিন্ন ডাইভার্স প্রেশার গ্রুপ, চাপ সৃষ্টিকারী দলগুলোকে সামলাতে হয়। আরেকটা হচ্ছে ম্যানুভার করতে হয়, কৌশলে পদক্ষেপ নিতে হয়। কোন ব্যাপারে? অ্যারাউন্ড ডিফারেন্ট প্রিফারেন্সেস অফ দ্য পলিটিক্যাল ফোর্সেস, রাজনৈতিক বিভিন্ন শক্তির বিভিন্ন পছন্দ অনুযায়ী কৌশলে পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়। এখানে টু এর পর নাভিগেট, আবার এই টুই কিন্তু এখানে ম্যানুভারকে ধরবে, টু নাভিগেট, টু ম্যানুভার। আর এখানে হ্যাভিং টু নাভিগেট মানে তাকে বাধ্য হতে হয়। এই বাধ্য হওয়ার ব্যাপারটা অফ দিয়ে বলছে, বাধ্য হওয়ার ফলাফল হিসেবে অ্যাপিয়ার্ড, কখনো কখনো মনে হয় দ্য গভর্নমেন্টস ইউটার্ন সামটাইমস, এই যে ইউটার্নগুলো নিচ্ছে, সিদ্ধান্তগুলো পরিবর্তন করছে, এটা মাঝে মাঝে মনে হয় যে বিভিন্ন চাপ সৃষ্টিকারী দলগুলোকে সামলাতে, আবার কখনো কখনো বিভিন্ন রাজনৈতিক শক্তিগুলোর বিভিন্ন পছন্দ অনুযায়ী কৌশলে পদক্ষেপ নিতে গিয়ে এই ইউটার্নগুলো তাকে নিতে হয়। আমরা ভেঙে ব্যাপারটা ফিল করলে প্রথম অংশটা ছিল দ্য গভর্নমেন্টস ইউটার্ন, সরকারের সিদ্ধান্ত পরিবর্তনগুলো সামটাইমস অ্যাপিয়ার টু বি রিজাল্ট, মাঝে মাঝে একটি ফলাফল হিসেবে দেখা যায় অফ ইট হ্যাভিং টু নাভিগেট, এটি সমন্বয় করতে, সামলাতে বাধ্য হওয়ার ফলাফল ডাইভার্স প্রেশার গ্রুপ, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গ্রুপগুলোকে, অ্যান্ড ম্যানুভার এবং কৌশলগতভাবে পদক্ষেপ নেয়ার ফলাফল হিসেবে অ্যারাউন্ড ডিফারেন্ট প্রিফারেন্সেস অফ দ্য পলিটিক্যাল ফোর্সেস, রাজনৈতিক শক্তিগুলোর বিভিন্ন পছন্দ অনুযায়ী তাদেরকে কী করতে হয়, কৌশলগতভাবে পদক্ষেপ নিতে হয়। তো এই পুরো ব্যাপারগুলোর কারণে ফলাফল হিসেবে তাকে পরিবর্তনগুলো করতে হয় এরকম। তো প্রায়শই সরকারের এই রকম সিদ্ধান্ত পরিবর্তনকে, চাপ সৃষ্টিকারী গ্রুপগুলোকে সামলানোর এবং রাজনৈতিক শক্তিগুলোর ভিন্ন ভিন্ন পছন্দের সাথে তাল মিলিয়ে কৌশলগত পদক্ষেপ নেওয়ার ফলাফল হিসেবে দেখা যায় বা মনে হয় এরকম সেন্সে। তো এখানে দেখুন আমরা ম্যানিউভার মানে হচ্ছে কি টু মুভ স্কিলফুলি আর কেয়ারফুলি ইন আ পার্টিকুলার ডিরেকশন আর টু ইউজ স্ট্র্যাটেজি টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু অর্জনে স্ট্র্যাটেজি, কৌশলী হওয়া, দক্ষতার সাথে বা কৌশলে কোনো নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়া বা কোনো কিছু অর্জনের জন্য কৌশল ব্যবহার করা। হি ম্যানেজ টু ম্যানুভার দ্য কার থ্রু দ্য ন্যারো স্ট্রিটস, সে দক্ষতার সাথে গাড়িটি সরু রাস্তা দিয়ে চালাতে পেরেছে। দক্ষতা ম্যানুভার করা মানে হচ্ছে কি দক্ষতার সাথে কৌশলে কাজটা সাধন করা, ঠিক আছে। দ্য পলিটিশিয়ান ম্যানুভার্ড অ্যারাউন্ড দ্য ট্রিকি কোশ্চেন, মানে কতগুলো ট্রিকি কোশ্চেন করেছিল, সেই কোশ্চেন অনুযায়ী সে কী করেছিল, পলিটিশিয়ান ম্যানুভার্ড করেছিল, কৌশলে দক্ষতার পরিচয় দিয়েছিল। রাজনীতিবিদ কৌশলে কঠিন প্রশ্নটি এড়িয়ে গেছেন, বা কৌশলে কঠিন প্রশ্নগুলো কি সে দক্ষতার সাথে সামলে নিয়েছেন, এটাই হচ্ছে কি ম্যানুভার, যেভাবে হোক সামলে নিয়েছে। দে হ্যাড টু ম্যানুভার থ্রু এ সিরিজ অফ অবস্টাকলস টু রিচ দ্য গোল, মানে লক্ষ্যে পৌঁছতে তাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। দেখুন এখানে ম্যানুভার সবসময় যে আপনার অনুবাদ করতে হবে এরকম না, ম্যানুভার ব্যাপারটা হচ্ছে কি দক্ষতার সাথে কার্য সাধন করা, মানে কোনোভাবে আপনি ওই জিনিসটাকে সামলিয়ে নেওয়া। আপনাকে নানানভাবে প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতে পারেন কিন্তু আপনি সামলিয়ে ফেলেছেন, এটাই হচ্ছে ম্যানুভার। হয় উত্তর দিয়ে কিংবা এড়িয়ে গিয়ে যে কোনোভাবে কৌশলগতভাবে আপনি কার্য সাধন করার নামটা হচ্ছে কি ম্যানুভার করা। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের বাক্যে। দেখুন পরের বাক্য হচ্ছে ফর সেভারাল উইকস আফটার টেকিং ওথ, মানে কি যে শপথ নেওয়ার কয়েক সপ্তাহ ধরে, ফর সেভারাল উইকস আফটার টেকিং ওথ, কয়েক সপ্তাহ পর, প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্মুখীন হন an almost unrelenting wave of agitation মানে উত্তেজনা, আন্দোলন, unrelenting মানে হচ্ছে কি অবিরাম, অপ্রতিরোধ্য বা অবিরাম আন্দোলনের ঢেউয়ের সম্মুখীন হন, ফেসড হন, ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স মানে হচ্ছে বিভিন্ন মহল থেকে। এরপর হচ্ছে হু হ্যাড ফাইনালি ফাউন্ড, যারা শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল, অ্যান এমপ্যাথেটিক ফিগার, একজন সহানুভূতিশীল ব্যক্তিত্ব, অ্যাট দ্য হেলম অফ দ্য গভর্নমেন্ট, সরকারের নেতৃত্বে, সরকারের রাজত্বে শেষ পর্যন্ত তারা একটা সহানুভূতিশীল ব্যক্তিত্বই খুঁজে পেয়েছে। শেষে আমরা এটা বলছি যে শপথ নেওয়ার পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে প্রফেসর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মহল থেকে প্রায় নিরবিচ্ছিন্ন বিরোধিতার সম্মুখীন হন, যারা অবশেষে সরকারের শীর্ষে একজন সহানুভূতিশীল ব্যক্তি খুঁজে পেয়েছেন। শেষের লাইনটা বলছি যে সে হ্যাঁ একদম ভালো সহানুভূতি লোক হিসেবেই আমরা তাকে পেয়েছি। এরপর বলা হচ্ছে ওয়েদার ইট ইজ মানে হচ্ছে কি, ওয়েদার ইট ইজ মানে হচ্ছে সেটা যাই হোক, ওয়েদার ইট ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট, সেটা নিয়োগ হোক, ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট মানে সেটা নিয়োগ হোক, ওয়েদার ইট ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট, সেটা অ্যাপয়েন্টমেন্টই হোক, এরকম সেন্স। কিসের? অফ আ সিনিয়র সেক্রেটারি, একজন সিনিয়র সেক্রেটারির অ্যাপয়েন্টমেন্টই হোক, অর আর ডেপুটি কমিশনারের নিয়োগই হোক, কমা দিয়ে বলছে দ্য কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন হ্যাড, আর পাবলিক প্রসিকিউটরই হোক, তাদের নিয়োগই হোক, দ্য গভর্নমেন্ট হ্যাজ ব্যাকড, সেটা যেই নিয়োগই হোক, গভর্নমেন্ট কী করেছে, হ্যাজ ব্যাকড ডাউন ফ্রম ইটস ইনিশিয়াল ডিসিশনস, মানে প্রাথমিক যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে হ্যাজ ব্যাক ডাউন, ফিরে এসেছে, সরে এসেছে, পিছু হটেছে, টাইম অ্যান্ড এগেন মানে হচ্ছে বারবার, মানে এখানে বলা হচ্ছে যে অমুকের নিয়োগ তমুকের নিয়োগই হোক না কেন, ওয়েদার ইট ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সিনিয়র সেক্রেটারি নিয়োগই হোক, যে কাজই হোক, গভর্নমেন্টকে বারবার সিদ্ধান্ত থেকে কি হ্যাজ ব্যাক ডাউন এখানে কি ফিরে আসা, ব্যাক ট্র্যাক যেটা ফিরে আসা, ব্যাক ডাউনও বলতে পারেন, ফিরে এসেছিল। টু ব্যালেন্স ভারসাম্য রাখতে, প্র্যাকটিক্যালি অ্যান্ড পাবলিক ডিজায়ার, মানুষের যে চাহিদা, জন আকাঙ্ক্ষা এবং বাস্তবতা এবং কি মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বারবার তাকে কী করতে হয়েছে, সেই সিদ্ধান্তে ইনিশিয়াল ডিসিশন প্রাথমিক সিদ্ধান্তগুলো থেকে হ্যাজ ব্যাক ডাউন, ফিরে আসতে হয়েছে। ওয়েদার ইট ইজ যা কিছু হোক, দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এ সিনিয়র সেক্রেটারি, একজন সিনিয়র সেক্রেটারি নিয়োগ হোক, ঠিক আছে। এখানে ওয়েদারের যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, যা কিছু হোক বলতে এখানে আসলে একজন সিনিয়র সেক্রেটারির নিয়োগই হোক এরকম একটা সেন্স, ঠিক আছে। সেটা সিনিয়র সেক্রেটারির নিয়োগ হোক এরকম সেন্স, যে নিয়োগই হোক, এটা শুধু একসাথে না, মানে
ভেঙে ভেঙে আমরা পড়ছি, ঠিক আছে, বাট এটা এখানে একসাথে অর্থ দেবে এই পর্যন্ত পড়ে একজন সিনিয়র সেক্রেটারি নিয়োগী হোক বা একজন ডেপুটি কমিশনারের নিয়োগী হোক, সংবিধান সংস্কার কমিশনের প্রধানের নিয়োগী হোক বা একজন পাবলিক প্রসিকিউটরের নিয়োগী হোক, সরকার পিছু হটেছে আর প্রাথমিক সিদ্ধান্তগুলো থেকে বারবার টু ব্যালেন্স প্র্যাকটিক্যালিটি অ্যান্ড পাবলিক ডিজায়ার। ওকে, আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন পরের বাক্য হচ্ছে কি যে প্রফেসর আল মাসুদ হাসানুজ্জামান হু টিচেস গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই একজন প্রফেসর হাসানুজ্জামান ইনি কী করেন, হু টিচেস গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, সরকার এবং রাজনীতি বিষয়ে তিনি শিক্ষাদান করেন, টিচেস করেন। এটা অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উনি এই কাজটা করেন, কমা দিয়ে আমরা এখানে তার কথা বললাম, তার পরিচয় বললাম। সে কী করেছে, থিংস, এই হাসানুজ্জামান থিংস করে ভাবে চিন্তা করেন যে টার্নিং ব্যাক ফ্রম ইটস পজিশন, এই যে এর পজিশন থেকে যে ফিরে আসছে, টার্নিং ব্যাক ফ্রম ইটস পজিশন, মানে সিদ্ধান্ত থেকে বা অবস্থান থেকে যে ফিরে আসছে, এটা ইজ নাথিং বাট এ সাইন অফ ইনডিসিশন, এটা আর কিছুই না বাট এ সাইন অফ ইনডিসিশন, মানে সিদ্ধান্ত নিতে পারছি না, অস্থিরতার একটা লক্ষণ। ইনডিসিশন অস্থিরতা, মানে ভিতরে কাজ করছে না, এটা করবো না ওটা করবো, তো ইটস নাথিং বাট এ সাইন অফ ইনডিসিশন, তো এটা আর কিছুই না, তেমন কিছুই না, এটা হচ্ছে একটা অস্থিরতার একটা লক্ষণ, এই হিসাবে আমরা এটাকে অনুবাদ করতে পারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিষয়ে শিক্ষকতা করেন প্রফেসর আল মাসুদ হাসানুজ্জামান মনে করেন সরকার তার অবস্থান থেকে পিছু হটেছে, যা কেবল অস্থিরতার লক্ষণ। তাহলে দেখুন, রাজনীতি বিষয়ে শিক্ষকতা করেন প্রফেসর মাসুদ হাসানুজ্জামান, এখানে আমাকে থামতে হবে, থেমে বলতে হবে কি তিনি মনে করেন সরকার তার অবস্থান থেকে পিছু হটেছে, যা কেবল অস্থিরতার লক্ষণ। সরকার অবস্থান পরিবর্তন কেবল অস্থিরতার একটি লক্ষণ বলে মনে করেন প্রফেসর আল মাসুদ, এবং আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের সংবাদ থেকে অনেক কিছু শিখলাম, যেমন অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট অনেক দিন থেকে সংগ্রাম করছে, স্ট্রাগলিং অন মেনি ফ্রন্টস, অনেক দিক থেকে স্ট্রাগলিং অন মেনি ফ্রন্টস, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে সংগ্রাম করছে, লড়াই করছে, ফিরে এসেছে, হ্যাজ ব্যাক ট্র্যাকড এর সিদ্ধান্তগুলো থেকে ফ্রম ইটস ডিসিশনস, বহু ক্ষেত্রে অন মাল্টিপল অকেশনস, প্রায় 1 ডজন ক্ষেত্রে, অন অ্যারাউন্ড এ ডজন অকেশনস, অ্যাট 2 মাসের শাসনকালে, ডিউরিং ইটস 2 মান্থস ইন অফিস মানে হচ্ছে কি শাসনকাল, দৃঢ়তা নিয়ে সন্দেহ সৃষ্টি করছে, কাস্টিং ডাউটস অ্যাবাউট ইটস রিজলভ, কাস্টিং ডাউটস মানে হচ্ছে কি সন্দেহ ছুড়ে দিচ্ছে, প্রশ্ন ছুটছে, অসঙ্গতির লক্ষণ, সাইন অফ ইনকনসিস্টেন্সি, অভিজ্ঞতা দৃঢ়তার অভাব, লেক অফ এক্সপিরিয়েন্স ডিটারমিনেশন, সরকারকে অস্থিরতায় ফেলে দিয়েছে, হ্যাজ ট্রাবলড দ্য গভর্নমেন্ট, বিভিন্ন দাবির মধ্যে ভারসাম্য রাখার লড়াই করছে, স্ট্রাগলিং টু স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন ডাইভার্স ডিমান্ডস, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গ্রুপগুলোকে সামলানোর ফলাফল, রেজাল্ট অফ হ্যাভিং টু ন্যাভিগেট ডাইভার্স প্রেশার গ্রুপ, বিভিন্ন চাপ সৃষ্টিকারী গ্রুপগুলোকে কি সামলানোর যে ফলাফল, রাজনৈতিক শক্তিগুলোর বিভিন্ন পছন্দের সাথে কৌশলগত পদক্ষেপ নেওয়া, ম্যানুভার অ্যারাউন্ড ডিফারেন্ট প্রেফারেন্সেস অফ পলিটিক্যাল ফোর্স, প্রায় অপ্রতিরোধ আন্দোলনের ঢেউ অ্যান্ড অলমোস্ট আনরিলেন্টিং ওয়েব অফ অ্যাজিটেশন। তো এই হচ্ছে আমাদের আজকের শিক্ষণীয় বিষয়গুলো, আশা করি এই ব্যাপারগুলো ফিল করেছেন, অনুভব করেছেন।